আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম বাজেট 2026। লিখেছেন প্রজেশ বন্দ্যোপাধ্যায়। জনকল্যাণমুখী রাষ্ট্রে নাগরিকদের প্রতি এক ধরনের কর্তব্য থাকে। সেই কর্তব্য যে নাগরিকদের কল্যাণ সুনিশ্চিত করার লক্ষ্যে নির্ধারিত হয়ে থাকে, এটা আমরা সকলেই জানি। রাষ্ট্রের সরকার পরিচালনার ক্ষেত্রে অর্থনীতির এক প্রধান ভূমিকা থাকে। সেই ভূমিকার অঙ্গ হিসেবে প্রতি বছর সরকারিভাবে বাজেট পেশ করা হয় দেশের আইনসভা বা সংসদে। আজ 2026-27 অর্থবর্ষের বাজেট সংসদে পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 3টি কর্তব্যের কথা দিয়ে বাজেট ভাষণ শুরু করেন। তার এই কথাতেই যেন চলতি অর্থবর্ষের বাজেটের মূল সুরটি ধরা পড়েছে। তিনি যে 3 কর্তব্যের কথা বলেছেন, তাতে দেশের অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করা, মানুষের কর্মদক্ষতা বাড়িয়ে তাঁদের আশা আকাঙ্ক্ষা পূরণ করা এবং বর্তমান সরকারের সবকা সাথ সবকা বিকাশের ঘোষিত লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এবারের বাজেট এমন একটা সময়ে পেশ করা হয়েছে যখন সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক এবং বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারতীয় পণ্যদ্রব্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, ইউক্রেন ও ইরানে যুদ্ধের আশঙ্কায় সর্বত্রই অনিশ্চয়তার কালো মেঘ ঘনিয়ে উঠেছে। তারই মধ্যে ভারতকে তার অর্থনৈতিক উন্নয়ন সুনিশ্চিত করার লক্ষ্যে নীতি নির্ধারণ করতে হয়েছে। আমরা সকলেই জানি, ভারত বর্তমানে বিশ্বের মধ্যে দ্রুততম বৃদ্ধির অর্থনীতি হিসেবে উঠে এসেছে। ভারতে আর্থিক বৃদ্ধির হারও 7% আশেপাশে ঘোরাফেরা করছে। এরকম এক পরিস্থিতিতে অর্থমন্ত্রী বাজেটে দেশের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। এছাড়া মানুষের সর্বাঙ্গীন কল্যাণ সুনিশ্চিত করতে যেসব ক্ষেত্রে কর্মসংস্থানের হার সর্বাধিক, তার উন্নয়নের ওপর জোর দিয়েছেন। যেমন আমাদের দেশে যে 2টি ক্ষেত্রে কর্মসংস্থান বেশি, তার মধ্যে রয়েছে টেক্সটাইল বা বস্ত্রবয়ন শিল্প এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ। এর মধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগকে চাঙা করতে 10,000 কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করার প্রস্তাব রয়েছে। অন্যদিকে মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ উদ্যোগের মাধ্যমে খাদি, হস্তচালিত তাঁত এবং হস্তশিল্পকলার উন্নয়নের জন্য বেশ কয়েকটি জাতীয় কর্মসূচির কথাও বাজেটে ঘোষণা করা হয়েছে। প্রস্তাব রয়েছে মেগা টেক্সটাইল পার্ক গড়ে তোলারও। ভারত বরাবরই ফার্মাসিউটিক্যাল বা ওষুধ শিল্পে সারা বিশ্বের মধ্যে এগিয়ে থেকেছে। ভারতের সেই অবস্থানকে আরও সুদৃঢ় করে আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেশকে একটি বায়োফার্মা হাব হিসেবে গড়ে তুলতে 10,000 কোটি টাকার ব্যয় বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে দেশে ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে প্রশিক্ষণ ও গবেষণার জন্য 3টি নতুন জাতীয় সংস্থা স্থাপন ও 7টি পুরনো সংস্থার উন্নয়নের প্রস্তাব করা হয়েছে। ভারতকে বিশ্বের চিকিৎসা পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে 5টি আঞ্চলিক মেডিকেল হাব গড়ে তোলার কথাও বলা হয়েছে। প্রযুক্তি ক্ষেত্রে ভারতের ছাত্র যুবদের সরাসরি যুক্ত করার লক্ষ্যে এবং তাদের সৃজনশীলতাকে দেশের উন্নয়নের কাজে লাগাতে 15,000 মাধ্যমিক স্কুল ও 500 কলেজে বিশেষ ধরনের গবেষণাগার স্থাপনের কথাও তিনি বলেছেন। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ভারতের মেধাশক্তিকে কাজে লাগাতে ডিজিটাল নলেজ গ্রিড গড়ে তোলা হবে বলে তিনি জানিয়েছেন। দ্বিতীয় যে ক্ষেত্রটিতে তিনি গুরুত্ব দিয়েছেন তা হল বৈদ্যুতিন যন্ত্রাংশ উৎপাদন। এজন্য ব্যয় বরাদ্দ বাড়িয়ে 40,000 কোটি টাকা করা হয়েছে। অন্যদিকে দেশের পরিকাঠামো ক্ষেত্রের উন্নয়নেও তিনি জোর দিয়েছেন। ছোট ছোট শহরের পরিকাঠামো উন্নয়নে সরকারি ব্যয় বরাদ্দের পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। দেশের বিভিন্ন কলকারখানা এবং কৃষিতে উৎপাদিত পণ্যদ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত আদান প্রদানের জন্য অর্থমন্ত্রী পশ্চিমবঙ্গের ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রেট করিডোর এবং 20টি নতুন জাতীয় জলপথ গড়ে তোলার কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র রেল বা সড়কপথে পণ্য পরিবহনের চাপ কমাতে দেশের উপকূল বরাবর অভিনব এক ব্যবস্থার কথাও তিনি শুনিয়েছেন। অর্থনীতির মূল ক্ষেত্রে যাতে রাজকোষ ঘাটতি আরও কমে, সেই লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে। বিশ্বব্যাপী রপ্তানি বাণিজ্যে অনিশ্চয়তার মধ্যেও যাতে দেশের রপ্তানি বৃদ্ধি পায়, সেদিকেও তিনি নজর দিয়েছেন। সব মিলিয়ে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার দিকে নজর রেখে তিনি এক ধরনের ভারসাম্যের বাজেট উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের বাজেটকে স্বাগত জানিয়ে এক সম্ভাবনার দিশা দেখানো বাজেট বলে মন্তব্য করেছেন। সেই সম্ভাবনা কতদূর বাস্তবায়িত হয় তা অবশ্য ভবিষ্যতেই বোঝা যাবে বলে পর্যবেক্ষকদের ধারণা। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন প্রজেশ বন্দ্যোপাধ্যায়।